আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি। সেটা হইলো যে বর্তমানে দুইটা গুরুতর বড় ইস্যু আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে এই কোটা আন্দোলন ইস্যু, আর একটা হচ্ছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, দুর্নীতির যে বিশাল একটা অবস্থায় চলতেছে। যাই হোক, কথাটা যেটা হচ্ছে সেটা হলো যে আমি ফেসবুকে অনেক ধরনের অ্যাক্টিভিস্ট দেখছি, অনেকে আবার আওয়ামী লীগের দেখেছি। বিশেষ করে যারা আছে তাদেরকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা এই কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে কোনো কিছু বলতেছে না। আরও কয়েকজন দেখলাম যে কোটার পক্ষেই তারা বলতেছে কথা হালকা করে, তবুও খুব গুরুতর যে কোনো পোস্ট দিবে এরকম কোনো লক্ষণ তাদের দেখা যাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, এই ব্যাপারে তারা কোনোভাবেই কোনো কথা বলতেছে না। এখন আমার কথা হচ্ছে যে তারা এই সব গুরুতর ইস্যু নিয়ে ফেসবুকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে যে এই দুইটা, তো তারা এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলতেছে না। তাহলে কি বলা যায় যে তারা প্রশ্ন ফাঁসের পক্ষে, তারা কোঠার পক্ষে, তারা দেশের সরকারের পক্ষে? এই হিসাবে বলা যায় যে যারা প্রশ্ন ফাঁস বা দুর্নীতির মধ্যে জড়িত আছে তারা দেশের সরকারের পক্ষে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা কোঠা আন্দোলন করতেছে বেশিরভাগই দেখা যাইতেছে কোঠা বিরোধী, বেশিরভাগই সরকারের বিপক্ষেই বেশি আছে। সরকারের পক্ষেও অল্প কিছু লোক আছে যারা বর্তমানে বুঝতে পারছে যে তাদের বাঁচার জন্য দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় আর কি, কোটা বিরোধী আন্দোলন নামছে আমার মনে হয় এটা। আর সবচেয়ে আরেকটা প্রশ্ন হইলো যে যেহেতু যারা কোটা পাইতেছে, যারা দুর্নীতি করতেছে সরকারের পক্ষে আছে, সেহেতু আমি কি বলতে পারি না যে দুর্নীতি দমনের ওই রকম সরকারি প্রচেষ্টা না থাকার মূল কারণ হচ্ছে যে তাদের নিজেদের দলের মধ্যে রাখার চেষ্টা করা। আর হইলো কোঠা হচ্ছে যে একটা নির্দিষ্ট দলকে লোকবলকে তার আলাদা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছে, আলাদা একটা প্যাকেজের মধ্যে নিজেদের দলের মধ্যে নিয়ে আসতেছে। এটা কি আমরা বলতে পারি না? আমার যত পরিচিত আছে মুক্তিযোদ্ধা, আরও বিভিন্ন ধরনের যারা পক্ষে কোটা আছে, অনেকে আছে, অনেক কিছুই আছে। যাই হোক, বেশিরভাগই দেখা যায় যে তারা সরকারের পক্ষে। আর সরকারের পক্ষে সবসময় কথা বলে, সরকার বলতে আর কি আওয়ামী লীগের পক্ষে, বর্তমান তো আওয়ামী লীগ সরকার। যাই হোক, তারা সরাসরি আওয়ামী লীগ বা সরকার প্রধান যেটা আছে, তারা যেই কথাই বলুক, ভালো হোক আর খারাপ হোক, তারা সরকারের পক্ষে, এর বিরুদ্ধে কোনো কথা নাই তাদের। তাইলে কি বলা যায় না যে আসলে সরকার এমনভাবে দেশের রাজনীতিকে আর তারপরে বিভিন্ন ধরনের যা আছে সকল অ্যাক্টিভিটি সেগুলোকে নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করতেছে না? আর একটা ঘটনা হচ্ছে যে 2019 সালে সম্ভবত এই প্রাইমারি স্কুল জাতীয়করণের যে বিশাল একটা আন্দোলন হয়েছে শিক্ষকদের, সেই আন্দোলনে সরকারের চাওয়া ছিল সরকারের ভোট দিতে হবে। এটা কি চাওয়ার মধ্যে পড়লো? এটা কি সরকার নিজের দল থেকে দিতেছে নাকি নিজের পকেটের টাকা দিতেছে যে তাদেরকে ভোট দিতে হবে, তাদের পক্ষে থাকতে হবে? এটা তো সরকারি টাকা, সরকার জনগণের টাকা, জনগণের টাকায় তারা ভাতা পাবে, জনগণের টাকায় সব কিছু হবে। তো এখানে তাদের দলকে ভোট দিতে হবে, এটা কি ধরনের কথা? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।